রাসূল বললেন, কোন বান্দা যদি 100 বার আল্লাহু আকবার পড়ে, জোরে বলেন কয়বার? 100 বার যদি কোনো বান্দা আল্লাহু আকবার পড়ে, 100টা জিহাদের ময়দানে ঘোড়া দান করার নেক তার আমলনামায় আল্লাহ জমা করে দেয়। কি মনে করেছেন আপনি? শুধু শুধু সময়গুলো আমরা নষ্ট করে ফেলি। বাদাম খাইতে খাইতে কত পীড়িতের গল্প করে, কিন্তু বাদাম যতবার খাইছেন ততবার আলহামদুলিল্লাহ পড়া যায়, ঠিক কিনা? 10টা বাদাম খাইতে 10 বার আল্লাহু আকবার বলা যায়। 100 বার যে আল্লাহু আকবার বলবে, 100 জিহাদের ময়দানে ঘোড়া দান করার নেক আমলনামায় জমা করে দিবে কে? আবার রাসূল বললেন, কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহ, কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের যতগুলো খালি জায়গা আছে নেক দিয়ে পূরণ করে, ওই যে সুবহানাল্লাহর মতো আলহামদুলিল্লাহ পড়লেও যতগুলো জায়গা খালি আছে ততগুলো জায়গা নেক পূরণ করে বান্দার আমলনামায় জমা করে দেন কে? আমরা তো এখন দেখি না এই নেকগুলো, কিয়ামতের ময়দানে পাবো। এগুলো আমাদেরকে উপহার দিয়ে দিবেন কে? এই জন্য যারাই বাহিরে বসে আছেন, আমি প্রত্যেকের হাত পা ধরে বলছি, কোরআনের ময়দানে আসেন। এলাকার জন্য আজকে এটা একটা রহমত, ঠিক কিনা? একটা সুযোগ আমাদের জন্য। যেমন আপনাদের এলাকায় প্রাইমারি স্কুল আছে, কলেজ আছে, নুরানি মাদ্রাসা আছে, এটাও একটা মাদ্রাসার মতোই, ঠিক কিনা? রাসূল বললেন, যারা কোরআনের ময়দানে আসে, বাইহাকির বর্ণনা, যারা কোরআনের ময়দানে আসেন, এই সামিয়ানা থেকে বাহির হওয়ার আগেই আল্লাহ তাদের পিছনের গুনাহগুলোরে মাফ করে দেয়। আমরা যারা এসেছি একটা নিয়ত করে বসেছি, আল্লাহ তোমার গোলাম আমরা, যাওয়ার আগে গুনাহগুলো মাফ করে দিও। আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। আপনার গুনাহ মাফ করতে পারে কে? বাংলাদেশে কেউ আছে নাকি এমন যিনি গুনাহ মাফ করার চাকরি নিয়েছে? আছে? নাই। আমাদের উস্তাদ থাকতে পারে, কিন্তু গুনাহ মাফ করার কোনো উস্তাদ নাই, ঠিক কিনা? কাবা ঘরের ইমামেরও যদি গুনাহ হয়, তার গুনাহও মাফ করতে পারেন কে? জীবনে যতগুলো মুমিন আর মুত্তাকি দুনিয়ার ভিতরে বসবাস করেন, তাদের যত গুনাহ হয় সমস্ত গুনাহ একজনের কাছে মাপ চাই, বলেন তিনি কে? আমাদের গুনাহ আমরা আমাদের মালিকের কাছে মাপ চাই। রাজি আছেন তো? আমাদের গুনাহ মাফ করতে পারবেন কে? এই জায়গায় 4টা মানুষের গুনাহ যদি আল্লাহ মাফ করে দেন, আল্লাহর কাছে কেউ কৈফিয়ত চাইতে পারবে না, ঠিক না বে ঠিক? আপনার বাড়ির পাশেই 2টা ঘর আছে, একটা ঘর থেকে ইলিপের চাল পায়, আরেকটা ঘর থেকে ইলিপের চাল পায় না। ওই পিছন থেকে একজনা লাগিয়ে দিবে, ওই ঘর পায়, ওই ঘর পায় না কেন? ব্যাপারটা কি বলে না? কথা কন না কেন? আল্লাহ বলেন, আমি এই জায়গার সব গোলামকে মাফ করে দেব, কারো আমার সাথে কথা বলার ক্ষমতা নাই। আল্লাহ আপনি কেন মাফ করলেন? আমি আল্লাহ যাকে ইচ্ছা মাফ করব, যাকে ইচ্ছা জান্নাত দেব, ডিসিশন একজনের, বলেন তিনি কে? 1400 বছর আগে রাসূল বলছেন, যারাই কোরআনের ময়দানে কোরআন শোনার জন্য আসে, পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। তিরমিজির বর্ণনা, 1400 বছর আগে যে রাসূল বললেন, যারা কোরআনের ময়দানে আসেন, কোরআনের ময়দানে এসে অল্প সময় কোরআনের আয়াত থেকে কিছু কথা আলোচনা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক তাদের আমল নামায় আল্লাহ জমা করে দেয়। কয়শো রাকাত? কয়দিনে পড়বেন আপনি? কয়দিনে পারবেন? 1 বছরও তো পারেন না 500 রাকাত নফল নামাজ পড়তে, ঠিক কিনা? আর 1 ঘন্টা সময় যদি আপনি এখানে ব্যয় করেন, 500 রাকাত নফল নামাজের নেক আমল নামায় ফিরি ফিরি জমা করে দেন কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কে? তাও যেমন তেমন নামাজ না, কবুল হয়ে গেছে নামাজ, ওই নামাজ। সেজদা দিয়েছেন জমিনে, সেজদা আসমান পর্যন্ত নাও পুছতে পারে, ঠিক না বে ঠিক? অনেকের সেজদার ভিতরে তাসবিহ নাই, আবার অনেকে সেজদা কিভাবে দিতে হবে সেটাও জানেন না, আবার সেজদায় পড়ে অনেকে দোকানের হিসাব করে, আছে না নাই?
নামাজ যে কিভাবে হচ্ছে আপনি নিজেও জানেন না, কিন্তু আল্লাহ বলছেন যারা কোরআনের ময়দানে 1 ঘন্টা সময় একটা আয়াত নিয়ে বিশ্লেষণ করে সময় ব্যয় করে, তিরমিজির বর্ণনা 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক আমল নামায় জমা করে কে? এবার আসেন আরেকটা বর্ণনায় রাসূল বললেন যারা কোরআনের জন্য কিছু সময় ব্যয় করে রাতের বেলা, আল্লাহ রাব্বুল আলামিন 60 থেকে 70 বছর নফল ইবাদতের নেক তার আমল নামায় জমা করে দেয়। কত বছর? 60 থেকে 70 বছর। এর চাইতে বড় নিয়ামতের জায়গায় রাতের বেলা দেখান তো দেখি, কোথাও আছে? কথা বলেন, আছে? তাহলে আপনি বুঝাও না বোঝার ভান করি কেন আপনি বাহিরে থাকবেন? এটা তো আপনার জন্য আজকে একটা নিয়ামত, ঠিক কিনা? এই যে বড় মানিকা পঞ্চমালী মাতব্বর বাড়ি ফুরকানিয়া মাদ্রাসা যুব সমাজ ও এলাকাবাসী একটা নিয়ামতের জায়গা আপনাদের জন্য করেছেন, হুকুম ছিল কার? আরো জোরে বলেন। এই যে আমার ডান দিকে একজন বিজ্ঞ আলেম, বাম দিকে একজন বিজ্ঞ আলেম। আপনি খাসি জবাই করলে এদেরকে দাওয়াত দিয়ে পাবেন না। গরুর গোশত বলেন, বিদেশি পোলাও চাল রান্না করলেও হয়তোবা ওনাদের সময় মিলবে না, কিন্তু আজকে আঞ্জামের জন্য আল্লাহ তাদেরকে কবুল করেছে, ঠিক তবে ঠিক একসাথে হয়েছে সব নামাজি ব্যক্তি। কত সুন্দর লাগছে আপনাদেরকে দেখে। এটা একটা জান্নাতের বাগান। আল্লাহ বলেন এটা আমি সাজিয়েছি, আমার হুকুম ছিল, আঞ্জাম দিয়েছে তারা, কিন্তু হুকুমটা ছিল কার? আরো জোরে চিৎকার করে বলেন কার? এই জন্য কোরআনের ময়দানে বসেন, কোরআনের ময়দানে বসলে ইমানটা তাজা হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন কোরআনের ময়দানে বসবেন, আয়াত যত শুনবেন ইমানটারে তাজা করে দিবে কে? আপনি যে স্বর্ণ, এই স্বর্ণর উপরে পৃথিবীর সমস্ত পানি ঢেলে দেন না কেন, এই স্বর্ণ কখনো গলাতে পারবেন না, ঠিক কিনা? আর ওই স্বর্ণের উপরে একটু সোহাগা ছিটিয়ে দেন, আপনার ওই স্বর্ণ গলে একেবারে পানি হয়ে যাবে। আপনি 1000 গান বাজনায় যান, 1000 দোকানে বসে থাকেন, আপনার ইমান মজবুত হবে না। কোরআনের আয়াত দিয়ে যখন ওখানে আঘাত করবে, ইমান বাড়িয়ে দিবে কে? আরো জোরে বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা পৃথিবীর আর তখন কারো পরোয়া করে না, একজন আর পরোয়া করে, বলেন তিনি কে? সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে রাতের বেলা গুনগুন গুনগুন করে মসজিদে নববীতে তেলাওয়াত করছেন কোরআন। রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা তুমি জানো নাকি এখন যার তেলাওয়াত ভেসে আসে ওর নাম হলো সাআদ সালামি? সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন, আল্লাহ আমার এই সাআদ সালামিকে তুমি কবুল করে নিও, উত্তম মর্যাদা আমার এই সাহাবীকে তুমি দান করে দিও। আমিন বলেন। অন্যের জন্য দোয়া করতে আপনারা কৃপণতা করেন কেন? আরেকজনের জন্য দোয়া হচ্ছে, এই বেটা আমিন বলে না, হেল্লাই আমিন বলে লাভ কি? আমিন তার জন্য আগে বললে আপনারটা আগে কবুল হয়। তার জন্য আমিন আপনি বলবেন, আপনার জন্য ফেরেশতারা আমিন বলে। তা আমিন বলতে এত অসুবিধা কি আপনার? রাসূল দোয়া করলেন, আল্লাহ গভীর রাতেও প্রায় সমস্ত সাহাবীগুলো কিছুক্ষণ ঘুমিয়ে আছে, কিন্তু সাআদ সালামি একজন আর কোরআন তেলাওয়াত করছে, পড়েন তিনি কে? কারণ কোরআন যত বেশি কোরআন তেলাওয়াত করে পৃথিবীর কারো উপরে তাওয়াক্কাল হয় না। কোরআন যত তেলাওয়াত করবেন একজনের উপরেই তখন আপনার সমস্ত তাওয়াক্কাল চলে যায়। তিনি হলেন আমাদের আল্লাহ, ঠিক না ঠিক? আমরা তাওয়াক্কাল করি কার উপর? আরো জোরে বলেন। ওই যে পাশে সাগর, যে ভোলার যে সাগরটা, এই সাগরের মধ্যখানে যখন যান, ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, কেউ নাই, থাকেন কে? আরো জোরে বলেন, কে থাকেন? আল্লাহ। সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে কোরআন তেলাওয়াত করছেন। রাসূল শুনলেন, নিজের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বিবি এখন যার আওয়াজটা আমি শুনতে পাচ্ছি একেবারে গরীব আমার একটা সাহাবী, নাম হলো সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবার ছিল অনেক সম্পদ,
অসংখ্য সম্পদের মালিক ছিলেন সাআদ সালামীর বাবা, কিন্তু যখনই পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বাবা বললেন তুই করলি কি, তাড়াতাড়ি কালেমাটা ভুলে যা। সাআদ সালামী বললেন বাবা যতদিন আমার এই দেখে মাথা আছে ততদিন থাকবে আমার মুখে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি কি বলেন? এখন আমি দেখছি চতুর্দিকে যারা কালেমা পড়ে তাদের মতো ভালো মানুষ আর পৃথিবীতে কেউ নাই। আসলেই তো তারা ভালো মানুষ, ঠিক নবে ঠিক? আমরা কারো সম্পদ আত্মসাৎ করি না, আমরা কারো সম্পদের প্রতি লোভ করি না। কোন মানুষ খুন করা আমাদের অভ্যাস নয়, আমাদের অভ্যাস হলো একজনকে কপাল লাগিয়ে সেজদা দেওয়া। তিনি কে? মুমিন আর মুত্তাকিদের মতো ভালো মানুষ পৃথিবীতে নাই, ঠিক কিনা? এই মুমিন আর মুত্তাকিদেরকে শেষ করে দেওয়ার জন্য পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম এক হয়েছে। তাদের একটাই কথা, মুসলমানদেরকে শেষ করে দাও। কারণ একবার যদি এই মুসলমান সারা বিশ্বের ক্ষমতা হাতে নেয় তাহলে মাথা তুলে চাড়ার মতো পৃথিবীর কারো ক্ষমতা থাকবে? কথা বলেন না কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানের দিকে তাকিয়ে রক্ত চক্ষু নিয়ে ক্ষমতা কারো ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন। একজন মুসলমানের দিকে শুধু গালি দিয়ে একটা কথা বলেছিলেন, ওমরের কানে আসলো। ওমর বললেন তরবারি নিয়ে আসো। ওমরের কাছে তরবারি আনা হলো। ওমর তরবারি নিয়ে জুমার খুতবা দিলেন। সুবহানাল্লাহ বলেন। কিসের খুতবা দিছেন? জুমার খুতবা দিলেন তরবারি নিয়ে। তখন তো মিডিয়া ছিল না। জুমার এই খুতবা দিলেন এই তরবারি নিয়ে, আর বললেন 12.5 লক্ষ বর্গ মাইলের ভিতরে আমার একটা মুসলমানকে যদি কেউ আঘাত করে ওমরের তরবারি পৃথিবীর আনাচে থেকে খুঁজে হলেও তাকে শেষ করে দেবে। আজকে বাংলাদেশে ইমাম সাকরি বাঁচানোর জন্য বলে আমি যতদিন থাকবো এখানে ঘুষের পক্ষে কোনো ওয়াজই হবে না। পরের জুমায় আবার ওয়াজ শুরু করেছে সুদের বিপক্ষে। সভাপতি ঘরে ঢুকে কয় হুজুর আমারে নিয়ে ওয়াজ করছেন কেন? কেন আপনারে নিয়ে ওয়াজ করলাম কেন? কেন আমি এলাকার সবচেয়ে বড় সুদখোর, আপনি জানেন না? আমারে নিয়ে আপনি ওয়াজ করছেন, দেখি আপনি বেতন কোথায় থেকে পান। চাকরি এই মাসের ভিতরে শেষ হয়ে যাবে। ইমাম চিন্তা করলো চাকরি বাঁচাতে হলে তো সুদের পক্ষে কথা ছাড়তে হবে। সভাপতি সাহেব যতদিন জীবিত আছি আমি এখানে সুদের পক্ষে কোনোদিন আর ওয়াজ চলবে না। আরেক দিন আরেক জুমা পর্দা নিয়ে ওয়াজ করা শুরু করেছে। আসছেন সহ সেক্রেটারি, এসে বলছেন হুজুর আমার বউ একটা প্রাইমারি স্কুলে চাকরি করে, সালোয়ার কামিজ পরে যায়, আপনি আবার পর্দার পক্ষে কথা বলেন কেন? সেক্রেটারির মন জয় করার জন্য পর্দাও ছেড়ে দিলেন। এখন আর জমিনের উপরের ওয়াজ এই ইমাম করে না, এখন ওয়াজ সব করে জমিনের নিচে, ঠিক কিনা? জমিনের নিচের ওয়াজ যতদিন করে চাকরি ঠিক, উপরের ওয়াজ করলে চাকরি নাই। আহা, আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। আরো জোরে বলেন আমিন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খুতবা দিয়েছিলেন। কয়টা? একটা মুসলমানকে আঘাত করতে এসেছিল, ওমর একটা খুতবা দিলেন, একবারে সব সোজা হয়ে গেছে। যতদিন ওমর জীবিত ছিলেন একজনের দিকে আঙ্গুল চক্ষু দিয়ে তাকানোর পৃথিবীর কারো ক্ষমতা ছিল না। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সবাইকে ওই ইমানদার হওয়ার তৌফিক দান করো। আরো জোরে বলেন আমিন। এই জন্য হযরত সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বাবা আপনি কি বলেন? আমার জীবন চলে যাবে, আমি কালেমা ছাড়বো না। আপনি যা ইচ্ছা তাই করেন, আপনার অসংখ্য সম্পদ আছে বাবা, সমস্ত সম্পদ থেকে আপনি যদি আমারে বিতাড়িত করেন এখনই সম্পদ ছেড়ে দেব, তারপরেও ছাড়বো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাবা বললেন ঠিক আছে ঘর থেকে বাহির হয়ে যা। ঘর থেকে বাহির হয়ে গেলেন, চলে গেলেন।
মদিনায় ঘোরাঘুরি করছেন। একজন সাহাবী হাত দিয়ে ধরে বললেন, চলো রাসূলের দরবারে। রাসূলের দরবারে এসে পরিচিত হলো। শরীরের ভিতরে তেমন কোনো ভালো পোশাক নাই, তেমন কোনো খাবারও নাই, উস্কো খুস্কো চুল। রাসূল তাকে গ্রহণ করলেন, রাসূল তার জন্য দোয়া করলেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর পরে যার সম্মানের স্থান, উনি যদি দোয়া করে আর কিছু লাগে? কথা বলেন না কেন, লাগে? রাসূল দোয়া করলেন। গভীর রাতের ভিতরে রাসূল তার কোরআন তেলাওয়াত শুনতেন। আলহামদুলিল্লাহ বলেন। ঘরও নাই, বাড়িও নাই। এই সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীটারে ঘর বানালেন। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে নববী পাশেই হলো নবীর ঘর। মসজিদে নববী, মসজিদ হলো আল্লাহর ঘর। ওই মসজিদের ঘরটায় সাআদ সালামী নিজের ঘর বানালেন। আলহামদুলিল্লাহ। সাআদ সালামী ছিলেন একটু বয়স বেশি, চেহারা ছিলেন একেবারে কালো কুচকুচে। সাআদ সালামীর গালের ভিতরে, মুখের ভিতরে একটু বসন্তের দাগ। সাআদ সালামী যখন কোরআন তেলাওয়াত করতেন, মধুর সুরে যখন কোরআন তেলাওয়াত করতেন, রাসূল বলতেন, সাআদ সালামী তেলাওয়াত করো, আমার শুনতে বড় মন চায়। যদিও কোরআন আমার উপরেই নাজিল হয়, এরপরেও তোমার তেলাওয়াত আমার কাছে খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ। সাআদ সালামী কোরআন তেলাওয়াত বেশি বেশি করতেন। কয়েকজন সাহাবী বললেন, ও সাআদ সালামী, রাসূলের একটা সুন্নাত আদায় করো, বিবাহ করো। 8 মাস পর্যন্ত ঘোরাঘুরি করলেন, কেউ বিবাহ দেয় না। কয় মাস? কথা বলেন না কেন? কত কষ্ট ছিল তাদের। আজকে ইসলামটা আমরা খুব সহজে পাইছি না? ইসলাম সহজে পেয়েছি। তারা এই কালেমার পতাকা উড়াতে গিয়ে নিজের ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, টাকা পয়সা সব হারিয়েছে। সাথী ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। ওইটাই তাদের সম্বল ছিল। 8 মাস পর্যন্ত ঘুরলেন। কয় মাস? 8 মাস। সবার দ্বারে দ্বারে গেলেন একটা বিবাহের জন্য। সব নবীদের সুন্নাহ, ঠিক না ঠিক? নবীরা বিবাহ করতেন, রাসূল বিবাহ করেছেন। সাআদ সালামী বিবাহের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরলেন 8 মাস, কেউ বিবাহ দিল না। সবাই দেখলো সাআদ সালামী গরিব মানুষ, ঘরও নাই, বাড়িও নাই, টাকাও নাই, পয়সাও নাই। এমন ভাবে তারা জীবন যাপন করতেন। একজন সাহাবী, তিনি কালেমা পড়েছিলেন, বিবাহের জন্য রাসূলের দরবারে আসলেন। রাসূল বিবাহ পড়িয়ে দিবেন, এমন সময় বললেন, মোহরানা দাও। সাহাবী বললেন, ও নবী, আমার কাছে কোনো কিছুই মোহরানা নাই। রাসূল বললেন, বাড়িতে যাও। বাড়িতে গেলেন, খালি হাতে ফিরে আসলেন। রাসূল বললেন, কই, কোনো কিছু আনলা না? সাহাবী বললেন, কোনো কিছুই নাই। রাসূল বললেন, লোহার একটা আংটি হলেও বাড়ি থেকে নিয়ে আসো, লোহার একটা টুকরা হলেও নিয়ে আসো, লোহার একটা আংটি হলেও নিয়ে আসো মোহরানা স্বরূপ। সাহাবী বাড়িতে গেলেন, আবার খালি হাতে ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে সেই কালিমা পড়ার কারণে লোহার আংটিটাও আমার কাছে একটাও নাই। অনেক সম্পদ ছিল আগে, যখন কালিমা পড়েছি বাবা মা সব কিছু থেকে তেজ্য পুত্র করে দিয়েছে। সাহাবী রাসূলের সামনে কান্নাকাটি করে বললেন, নবী, আপনি যদি চান তো আমার গায়ে একটা কাপড় এবং পরনে একটা কাপড়, দুইটার ভিতরে একটা দিয়ে দেব। রাসূল কেঁদে দিলেন। রাসূল বললেন, ইসলামের আমার সাহাবীদের পরিস্থিতি এইরকম। এমন একদিন আসবে, কাপড় থাকবে, ধন ভান্ডার থাকবে, কিন্তু এমন সাহাবীর মতো তাকওয়াবান একটা গোলাম পাওয়া যাবে না। আজকে সব আছে আমাদের, নাই শুধু মুত্তাকি। চিল্লা বলো ঠিক কিনা? সব আছে আমাদের কাছে। উহুদের যুদ্ধের ময়দানে সাহাবীগুলো শহীদ হলেন, একজন সাহাবীর কাফন পাওয়া যাচ্ছে না। একজন সাহাবীর কাফন দিয়ে ঢাকার মতো কোনো পরিস্থিতি নাই। সাহাবীর মাথা ঢাকলে পা বাহির হয়ে যায়, পা ঢাকলে মাথা বাহির হয়ে যায়। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কাফন নাই, আপনি বলেন আমরা এই সাহাবীকে কিভাবে দাফন করব? রাসূল বললেন, মাথার দিকে ঢেকে দাও, পায়ের দিকে ইদখিলিন নামক গাছের পাতা দিয়ে ঢেকে দাও, দাফন করে দাও। কাফন পাই নাই, কাফন ছিল না, কিন্তু ঈমান ছিল অটল, ঠিক কিনা?
আজকে কাফনের অভাব নাই, দামি দামি মার্কিন যুক্ত কাফন দিয়ে দাফন হয়, ঈমান নিয়ে কেউ যেতে পারে না, ঠিক কিনা? কাফন দিয়ে লাভ নাই, ঈমান মজবুত হওয়া দরকার। হযরতে সাআদ সালামী 8 মাস পর্যন্ত ঘুরলেন। কয় মাস? 8 মাস পর্যন্ত সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোরাঘুরি করলেন, কেউ বিবাহ দেয় না। রাসূলের দরবারে আসলেন 2টা টুকরা জামা পরে। রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সুন্নত আদায় করতে চায়, বিবাহ করতে চায়, 8 মাস পর্যন্ত ঘুরলাম, কেউ আমার সাথে বিবাহ দিতে চায় না। রাসূল সাআদ সালামীর কাঁধের উপরে হাত দিয়ে মুস্কি হাসি দিয়ে বললেন, মক্কা মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী নারীর সাথে তোমার বিয়ে হবে, সবচাইতে সুন্দরী নারীর সাথে তোমার বিবাহ হবে, কারণ এটা ফায়সালা আমি রাসূল করে দিব। সুবহানাল্লাহ। তোমার বিবাহ হবে না মানে? তুমি আল্লাহর গোলাম, তোমার মুখ থেকে কোরআনের আয়াত সরানোই যায় না, উঠতে বসতে সব সময় কোরআনের আয়াত। আর আপনাদের কি হেডফোন কানে লাগায়া কি শুরু করেন? রাতের বেলা গান বাজায় ঘুম যায়। ওই গান শুনতে শুনতে যদি মৌত হয় বেটা জাহান্নামে যাবি, ঠিক কিনা? যেখানে গান থাকে সেখানে ফেরেশতা আসে। কথা বলেন। ঘুমানোর আগে তাওবা করে ঘুমাবেন, এই ঘুম নাও ভাঙতে পারে, ঠিক কিনা? ঘুম অর্ধেক মৃত্যু। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, মরেই তো জান দোয়া পড়ে। দোয়ার অর্থ কি? এটা আল্লাহর নামে কি হলাম। এই ঘুম যদি না ভাঙে এতে তো শেষ। খবরদার, হেডফোন লাগে কান, গান শুনে শুনে কেউ ঘুমাবা না। যুবকদের সতর্ক করলাম, প্রয়োজনে 2টা ওয়াজ শুনে, নসিহত শুনে চোখের পানি ফেলে এরপরে ঘুমাইবা। প্রয়োজনে তাওবা করবা, সূরাতুল ফাতিহা পড়বা, আস্তাগফিরুল্লাহ পড়বা, কারণ এই ঘুম নাও জাগতে পারে, ঠিক কিনা? সাআদ সালামী যুবক মানুষ, কিন্তু বয়সটা একটু বেশি, বিবাহ হয় না। রাসূল বললেন, এই মক্কা মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে তোমার বিবাহ হবে, তুমি চিন্তিত হইও না, খবর নাও। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটা সাহাবী ভাইয়ের একটা মেয়ে আছে, খুবই সুন্দর রূপবতী, মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী। রাসূল বললেন, ওইটার সাথে আমার এই সাআদের বিবাহ হবে, আমি ফয়সালা দিয়ে দিলাম। সাআদ সালামী তিনি খুশি হলেন, আবার চোখের ভিতরে পানিও নিলেন। 8 মাস ধৈর্য ধরার পরে ফয়সালা করলেন কে? ধৈর্যের ফল বড় মিষ্টি হয়, ঠিক কিনা? রাসূল মার খাইলেন মক্কায় কয় বছর? কথা বলেন না কেন? 10 বছরের মতো মার খাইলেন। মদিনায় চলে গেলেন, প্রায় দীর্ঘদিন পর্যন্ত 13 বছর তিনি ক্ষমতা চালালেন। শান্তি দিলেন কে? আরো জোরে বলেন। কত সুন্দর শান্তি ছিল। রাসূল যদি এইভাবে যদি প্রত্যেকটা সময়, হ্যাঁ 13 বছর হতে পারে, 13 বছর মার খাইলেন, হয়তো 10 বছর তিনি শাসন চালিয়েছেন। এই জন্য বুঝতে হবে, সবাইকে আমাদের বোঝা দরকার, ধৈর্য আমাদের যাদের বেশি তাদের ফলও মিঠা, ঠিক না ঠিক? যাদের ধৈর্য নাই তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদেরকে পছন্দ করেন কে? আল্লাহ বলেন, আমি নিজেও ধৈর্যশীল, 1000 গুনাহ করি কিন্তু আযাব আসে না, ঠিক না ঠিক? কত গুনাহ করেছি, কোনো আযাব নাই, যখনই আবার মাপ চাই তখনই মাফ করে দেন কে? 1000 গুনাহ করলাম, ধ্বংস করলেন না, যখনই আবার মাপ চাই আল্লাহ বলেন, যা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সাআদ সালামী 8 মাস পর্যন্ত ঘোরাঘুরি করলেন, কোনো বিবাহ হলো না। এরপরে সাআদ সালামী রাসূল যখন বললেন মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিবাহ হবে, আনন্দ জ্বালায় কেঁদে ফেললেন। আল্লাহ আমার জন্য এত সুন্দর ফয়সালা করেছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই সাআদ সালামীর মুখ থেকে কোনোদিন কোরআনের আয়াত কেউ কেড়ে নিতে পারে? নিজের বাবাও পারেন নাই, নিজের ধন সম্পদও পারেন নাই, নিজের মাও পারেন নাই, কোনো কিছুই পারেন নাই।
আল্লাহর গোলাম এমনই গোলাম হয়েছে 24টা ঘন্টায় একজনের কোরআন নিয়ে তেলাওয়াতে ব্যস্ত থাকতেন, তিনি কে? 24 ঘন্টায় প্রায় অধিকাংশ সময় শুধু কোরআন তেলাওয়াত নিয়ে বসে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন, যাও মদিনার সবচাইতে সুন্দরী নারীর সাথে তোমার বিবাহ হবে, তাড়াতাড়ি চলে যাও। সাআদ সালামি বললেন, নবী আপনি একটু লিখিত দিয়ে দেন। আপনি যদি না লিখে দেন তাহলে এটার কোনো সাক্ষী থাকলো না। রাসূলের সিল মোহরটা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূলের সিল মোহর ছিল লা ইলাহা। রাসূলের সিল মোহর আমাদের নামে আমরা সিল মোহর বানাই, ঠিক না বা ঠিক? রাসূলের সিল মোহর ছিল কালিমার সিল মোহর। সিল মোহরটা মেরে দিলেন, বললেন যাও। সাআদ সালামি চলে গেলেন বাড়িতে। সাহাবীর কাছে পত্রটা দিয়ে বললেন, তাড়াতাড়ি বিবাহের জন্য ব্যবস্থা করেন। পাত্র কিন্তু আমি নিজেই। রাসূলের কাছ থেকে চিঠিটা নিয়ে এসেছি, পড়েন। রাসূলের সালাম পেলেন ওই সাহাবী। রাসূল বললেন, আমি একটা পাত্র পাঠালাম বিবাহের জন্য, ফয়সালা তোমার। তোমার যদি পছন্দ হয় বিবাহের জন্য ব্যবস্থা নিয়ে নাও। সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমার রাসূল আমার মেয়ের জন্য পাত্র পাঠিয়েছে, শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মেয়েদের জন্য নামাজি ছেলেদেরকে পছন্দ করি না। কয় মসজিদের ইমামতি করে, এই বেটা মসজিদের ইমাম। আমার মেয়ের যে কসমেটিক্স প্রতি মাসে লাগে ওইটার বেতনও তো পায় না, ঠিক না বেঠি? কত টাকা লাগে আপনার মেয়ের? আপনি নিয়ত করে প্রথমেই বসে আছেন, যেই ছেলে 50,000 1 লাখ টাকা মাসে ইনকাম করে, ওর হাতে আমার মেয়েকে উঠাইয়া দিব। 50,000 1 লাখ টাকা যদি ওইটার ভিতরে ঘুষের টাকা থাকে, তাহলে আপনি আপনার মেয়েটাকে সাগরে ভাসায়া দিলেন, ঠিক কিনা? আর 5,000 টাকা যদি একটা ইমামের বেতন হয়, ওই ইমামের বেতন একদম দুধের মতো পবিত্র, ঠিক কিনা? এই জন্য সাআদ সালামি পত্রটা দেখেই সাহাবী শুকরিয়া আদায় করলেন। তিনি বললেন, সাআদ সালামি আমি একটু আমার মেয়ের কাছ থেকে খবরটা নিই। মেয়ের কাছে অনুমতি নিতেই দেখলেন মেয়ে ফিস 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 করে কান্না করছেন। সাআদ সালামিকে এসে সাহাবী বললেন, মনে হয় বিবাহ হবে না। আমার মেয়ে মনে হয় বিবাহ খেতে রাজি নাই, কারণ যারা কান্না করে তারা বিবাহ খেতে রাজি থাকেন না। আমার মেয়ে মনে হয় রাজি নাই, তোমাকে পছন্দ হয় নাই। পত্রটা দিয়ে বললেন, চলে যাও। সাআদ সালামি চলে গেলেন। পিছন থেকে মেয়েটা বাবাকে ডাক দিয়ে বলছেন, আব্বু কোথায় ওই সাহাবী? কোনো আওয়াজ আর শুনি না। বাবা বললেন, মা মনে হয় তুমি বিবাহ খেতে রাজি হবে না, এই জন্য আমি তাড়াতাড়ি করে পাঠিয়ে দিলাম। মেয়ে কান্না সুরে বলছেন, বাবা আমার রাসূলের পত্র যে আমার জন্য এসেছে, নারী হিসাবে আমার জীবনটা সফল হয়েছে। পৃথিবীর কেউ আমার জন্য পাত্র পাঠায় নাই, আল্লাহর পরে যার স্থান মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি আমার জন্য ছেলে ঠিক করেছেন। নিশ্চয়ই তো ছেলেটা মুমিন আর মুত্তাকি, ঠিক না বে ঠিক? আপনি কি বলেন? আমি প্রস্তুতি থাকবো না কেন? আমি তো দু পায়ে রাজি। বাবা ছেলেটাকে ডাকেন। রাসূলের পাত্রটা কানা নাকি ন্যাংড়া, খোড়া নাকি বয়রা, কালো নাকি সাদা, বেঠে নাকি লম্বা, দেখার কোনো আমার প্রয়োজন নাই। শুধু একটা জিনিসই দেখেছি, রাসূল আমার জন্য পাত্র পাঠিয়েছে। কিয়ামতের ময়দানে যদি দাঁড়ায়, কোনো যদি আমার কথার দাম না থাকে, আমি বলবো আমি আল্লাহ রাসূলের পরিচিত, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবীর বিবি ছিলাম, আলহামদুলিল্লাহ। সাহাবী খুশি হয়ে গেলেন, পিছন থেকে দৌড় দিলেন। সাআদ সালামি হাঁটছেন। মেয়ের বাবা বলছেন, বাবা বিবাহের জন্য তো প্রস্তুতি, আমার মেয়েও আছে, তোমাদের বিবাহ আজকেই হয়ে যাবে, চলো তাড়াতাড়ি চলো। সাআদ সালামিকে ঘরে নিলেন। সাআদ সালামিকে বললেন, যাও নবী সহ সাহাবী কিছু সহ আমার ঘরে আসো।
পাত্র সেজে আমার ঘরে আসো, বিবাহ অবশ্যই হবে। আজকের ভিতরেই বিবাহ তোমাদের জন্য ফাইসালা করলাম। চলে গেলেন রাসূলের দরবারে। রাসূলকে বললেন, নবী তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা হয়েছে, তাড়াতাড়ি বিবাহ করার জন্য যত খরচ লাগবে আমাকে দিয়ে দেন। রাসূল বললেন, বিবাহের জন্য পাত্রীয় ব্যবস্থা করে দিলাম, আবার টাকাও দিতে হবে। সাআদ সালামি বললেন, নবী দুইটা পরনে কাপড় ছাড়া একটা টাকা ওই সাআদ সালামির কাছে নাই।